ওই নাও এসো মিষ্টি নাও সব। মিষ্টি খাবো, মিষ্টি খাবো, মিষ্টি খাবো, একটা খাবো, আচ্ছা দুটো পরে দেবো, পরে। অশান্তি বাবা। ও হ্যাঁ এই তো। আরে মা মিষ্টি। হ্যাঁ একটা একটা। দেখো পাজি ছেলে। নাও ধরো, এই মিষ্টির মতো মুখখানাও মিষ্টি হোক, সুবুদ্ধি হোক, সুমতি হোক, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো, এই কামনাই করি আর কি। নাও। সুখে থাকবো বলেই তো এত অপমান মুখ বুঝে সহ্য করে নিচ্ছি মা। এবার আমি এতটাই সুখে থাকবো যে তোমরা কল্পনাও করতে পারছো না। না ঠাকুরপো, না মিষ্টি না। কি না? আমি মিষ্টি খাবো না। কেন কেন? নন্দার তো আজকে দশমী করবার কথা ছিল, তোমার ছেলে দুটো তো আমাকে প্রণামই করলো না। বাবা আমি তো তোমাকে প্রণাম করলাম, এই তো আমি কোষ তো তোমাকে প্রণাম করলাম বাবা। করেছে তো। হ্যাঁ দাদা এই ছেলেটাকে বার করে দে তো, বার করে দে। সব সময় আমার ছেলে হতে চায়, সব সময় আমার ছেলে হতে চায়। নন্দা কোথায় চলে গেল ছেলে দুটোকে নিয়ে? ওরা যে কখন আচ্ছা আচ্ছা ওই প্রতিভা বিশ্বচন্দ্র থেকে নন্দা ছেলে দুটোকে নিয়ে ভেসে গেল না তো? হ্যাঁ ভেসে গেল না তো? নন্দা নন্দা আচ্ছা একটা কথা বলি, সবাই যখন এখানে আছে আমি একটা কথা সবার সামনে বলবো। আমি একজনকে একটা জিনিস দিতে চাই। দেখো বহু বছর ধরে এই সংসারের দায়িত্ব আমি পালন করেছি, আর নয় এবার সে দায়িত্ব আমি অন্য কারো হাতে তুলে দিতে চাই। তার হাতেই তুলে দিতে চাই যে এই শিলবাড়িকে ছন্নছাড়া হয়ে যাওয়া থেকে বাঁচাবে, যার সেই সাহস আছে, সেই দাপট আছে। আমি আর কর্তামশাই এই চাবির ভার বহন করার মতো যোগ্য উত্তরসূরিকে খুঁজে পেয়ে গিয়েছি। মা দিন, মা আমার হাতে চাবিটা দিন। আসলে মা এই চাবির দায়িত্ব পাওয়ার কথা তো দিদিভাইয়েরই। দিদিভাই অসুস্থ না হলে এই দায়িত্ব তো দিদিভাইই পেত। দিদিভাই তোমার এই দায়িত্ব আমি মাথায় করে রাখবো দিদিভাই। দেখো ঠিক মতো সুন্দর করে পালন করব। এই গুরুভার আমি পালন করতে পারবো মা। দিন। বাহ, কি মিষ্টি মিষ্টি করে কথা বলছো শোনাবো। তুমি বোধহয় ভুলে গেছো একদিন তোমরা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলে। তোমার এই দিদি ভাইকে কি অকথ্য ভাষাতেই না অপমান করেছে। সত্যি বাবা সোনাদি, এমন উচ্চাকাঙ্ক্ষা না তোমার? দাপুটে কাউকে লাগবে, বুঝেছো? দাপুটে কাউকে। মা এই যে লেখা, এখন কি তুমি মায়ের কাছে হাত পেতে চাবি নিতে যাচ্ছ নাকি? তাহলে মা মনে করে দেওয়ার আগে আমি তোমাকে মনে করিয়ে দিই, ওই সোনাদা সোনা বৌদি ওদের সাথে কিন্তু আমাদের কোনো পার্থক্য নেই, এটা যেন মাথায় থাকে। আমরাও কিন্তু সমান দোষে দোষী। শোনো, এই সংসারের দায়িত্ব নেবার যে যোগ্য উত্তরসূরি, তোমরা তার নখের যোগ্য নও। ও বাবা, এদের কাউকেই দায়িত্ব দেবে না?
তাহলে তো একমাত্র আমিই বাকি। মা কি পুরো সংসারের দায়িত্ব রাঙা বৌদির হাতে তুলে দেবে নাকি? এটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? রাঙাবো, আজ থেকে আমার সংসারের ভালো মন্দ সব কিছুর ভার আমি তোমার হাতে দিলাম। এই সংসারের কর্ত্রী আজ থেকে তুমি। না না বড় মা, আমাকে এটা দিচ্ছেন কেন? ও মামুনি, তুমি দেখো না বড় মা কি করছে, তুমি থাকতে আমাকে কেন দিচ্ছে? আমি এসবের যোগ্য নই বড় মা। না না রাঙাবু, আমি এসব পারবো না। আমার শরীরের এখন যা অবস্থা, এত ঝক্কি আমি সামলাতে পারবো না। আর তোর মতো ঘরে বাইরে সামলানোর দক্ষতা আমার নেই। এই দায়িত্ব তুই নিতে পারবি। দেখো দিদিভাই, এই বাড়াবাড়িগুলো না সত্যি সহ্য করা যায় না গো। এই বাড়িতে চাবির অধিকার সবার আগে তোমার, তারপরে আমার, তারপরে ফুলবই। আমাদের সবাইকে টপকে কে কোন কাকার ছেলে তার বউ সে পাবে চাবির অধিকার। আমি আর সহ্য করতে পারছি না। আর সেটাতে তুমি আবার সায় দিচ্ছ? হ্যাঁ দিচ্ছে, বেশ করেছে দিচ্ছে। এই সংসারে যখন যা হয়েছে, এই মেয়েটা আসার পর থেকে যা দেখেছে, যা সমস্যার সঙ্গে সঙ্গে বুক দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আর তোমরা কি করেছো? যতবার পেরেছো সংসারটাকে অতলে তলিয়ে দেওয়ার চেষ্টা করেছো। শেষ কটা মাস যদি এই রাঙাবু না থাকতো, তাহলে মাথার উপর ছাদটাও তোমরা কেড়ে নিতে না। এরা এত বাঘ বিতণ্ডার কি দরকার? যার জিনিস তারাতে তুলে দিয়েছো, ব্যাস। জেঠুমনি আপনারা আমার সাথে এটা করবেন না। দেখুন, আমি গায়ের মেয়ে, মুখ্য মেয়ে, অত পড়াশোনাও জানি না। আমি তো বাড়ির কাজ করতে পারি, সংসার সামলাতে পারি, কিন্তু এত বড় দায়িত্ব নেওয়ার যোগ্য আমি নই জেঠুমনি। পাখি, তুমি যোগ্য। আমি এই বিষয়ে কখনো কথা বলি না, কিন্তু আজ বলছি। পাখি, আজ আমার মনে হচ্ছে যে তুমি শিলবাড়ির যোগ্য সম্মান ও স্বীকৃতি পেলে। রাঙাবো চঞ্চল দূরে কোন গায়ে, আলতা জড়ানো নূপুর ঘেরা পায়ে। রাঙাবো চঞ্চল বড় মা, এই দেখ কাণ্ড বলে দেখি। ওঠো 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 ওঠো, এরকম করে কাঁদে নাকি কেউ? হ্যাঁ, মন উড়ে যায়, উড়ে যায়। সবাই শুনে রাখো, একটা কথা বলছি। এই নিয়ে যদি রাঙাবুকে বিন্দু মাত্র বিব্রত করা হয়, কোনো রকম অসম্মান করা হয়, তাহলে কিন্তু আমি কেলেঙ্কারি করবই, পরিষ্কার বলে দিলাম। এই রাঙাবউয়ের এবার সত্যিকারের পতনের সময় এসেছে। অতিবার বেড়েছে তো, এবার ওকে ঝড়ে ভেঙে পড়তেই হবে। আমি ছাড়বো না। আমি চাবি নিয়ে খেলবো 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 খেলবো। কি করছিস? খেলবো, চাবি নিয়ে খেলবো খেলবো খেলবো। মাথা খারাপ হয়ে গেলেও অন্যের জিনিস কেড়ে নেওয়ার স্বভাবটা তো দেখছি যায়নি তো সোনাদা। ও বৌদি, আমার গাড়ির চাবি নিয়ে নিয়েছে। সংসারের চাবি আঁচলে রাখার আগে শিল বাড়ির প্রতিষ্ঠিত মা মহালক্ষ্মীর আশীর্বাদ তো নিতে হবে, তাই না রাঙাবু? এসো।
মা গো, মা মহালক্ষ্মী, ভোলা মহেশ্বর, এই গুরু দায়িত্ব যেন আমি পালন করতে পারি। কোনো দিন যেন এই সংসারে অভাব না আসে ঠাকুর। এসো দেখি, এবার গিন্নি মায়ের মতো চাবিটা কোমরে গুজে দিই। কি হচ্ছে? কি কি হয়েছে? কি হয়েছে? গরম গরম গরম, চাবিটা গরম। কি বলছোটা কি? চাবিটা গরম ছিল? চাবি কি ভোগের খিচুড়ি নাকি যে হঠাৎ করে গরম হয়ে যাবে? আরে বাবা, আমি তো চাবিটা নিজের হাতে ধরেছিলাম, কই আমার তো গরম লাগেনি। চাবিটা গরম মনি দিদি, তুমি তো আঁচল দিয়ে ধরে রেখেছিলে। সেটা তো আমি যত্ন করে ধরেছিলাম তাই। ব্যাস চুপ, সবাই চুপ, আর একটা কথাও না। কি এ তো সত্যি গরম। আসলে শিলবাড়ির চাবি তো, হাতে পেতে না পেতেই গরম বেড়ে গেছে। যখন থেকে মনি রাঙা বউয়ের ওপর এতটা সদয় হয়েছে, তখন থেকেই আমার সন্দেহ হয়েছে একটা না একটা কিছু গন্ডগোল নিখাত হবে। চাবিটা তোমার হাতে ছিল মনি, এটা এত গরম কি করে হলো? মানে আমি কি করে জানবো? হয়তো ঠাকুরের ওখানে প্রদীপের পাশে চাবিটা ছিল, তাই গরম হয়ে গেছে। তবে রাঙা বৌদি যেভাবে চেঁচালো, ততটাও কি কিছু হয়েছে আদৌ? নেহাত কষ্ট না পেলে সেটা জাহির করার মেয়ে আমাদের রাঙা বউ নয়। যাগে, ঠিক আছে ঠিক আছে, আর এই বিষয়ে কোনো কথা নয়। পুষ, রাঙা বউয়ের কিন্তু খুব ব্যথা লেগেছে, তুমি একটু ঘরে নিয়ে যাও, দেখো কিছু ওষুধ টষুধ লাগাতে হয় কিনা। ঠিক আছে, এই নাও, চলো তোমার জিনিস ধরো, যাও ঘরে যাও। এসো। এসো। আর শোনো মনি, অনেক হয়েছে, এবার তুমি তোমার নিজের শ্বশুর বাড়িতে ফেরত যাও। আমি আশা থেকে আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো তো? ভালো, তাহলে শোনো, সবাই যখন আছে তাহলে সত্যি কথাটা বলেই দিই। এর আগেও অনেকবার বলেছিলাম, কিন্তু পাত্তা দাও, জোর করে আমাকে ওই বাড়িতে পাঠিয়েছিলে, কিন্তু আজ আর আমি ওই বাড়িতে ফিরবো না। ওই একটা বুড়ো বর আর ওই রাবণের গোষ্ঠীর সঙ্গে এক কামরায় সংসার আমি আর করব না। তোমার বাবার সামনে কি ভাষায় কথা বলছো তুমি মনি? কারণ আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মা, আমি আর পারছি না। বড়দা, তুই তো আমার দাদা, বোনের জন্য একটা উকিলের ব্যবস্থা করে দে তো। আমি সুদর্শনকে ডিভোর্স দিয়ে এই বাড়িতেই থাক। কি বলছো কি তুমি? শিলবাড়ির মেয়েদের মুখে ডিভোর্সের কথা মানায় না মনি, নিজেকে সামলাও। শিলবাড়ির মেয়ে বলে আমি আমার পুরো জীবনটা জলাঞ্জলি দিতে পারবো না বাবা। এই
তোমরা জোর করে আমার বিয়ে দিয়েছিলে। অনেক দিন তো তোমাদের মান রাখতে আমি সংসার করেছি, কিন্তু আর না, আর আমি পারবো না। মনি, তোমার এসব নির্লজ্জপনা দেখে আমার গা ঘিন ঘিন করছে। একটা কথা না বলে চুপচাপ নিজের বাড়িতে ফিরে যাও। বুড়ো পড়ছে, জামাইয়ের মতো অমন একটা স্বামী তুমি 7 জন্ম তপস্যা করলেও পেতে না। আমি চাইও না মা। ব্যাস, আর একটা কথাও নয়। নিজের সংসারে ফিরে যাও মনি। এমনিতেই এ সংসারে অশান্তি পাকাবার লোকের কোনো অভাব নেই, তার উপরে আবার তুমি। নিজের বাড়িতে ফিরে যাও, স্বামী সন্তান নিয়ে যেমন এতদিন ঘর সংসার করছিলে তেমনই করো, যাও। বাহ বাহ বাবা বাবা বাহ, দারুণ দারুণ। মেয়ের জীবন যৌবন একেবারে জলাঞ্জলি যাক, কিন্তু তুমি এই 60 বছর বয়সে এসে হোটের বিবি সেজে রাজত্ব করবে, তাই না? স্বামী, ছেলে, ছেলের বউয়ের যত্নে একেবারে মাথায় তুলে নাচবে তোমাকে, তাই তো? চুপ চুপ করো মনি, কি সব বলছো তুমি তোমার মাকে? লঘু গুরু জ্ঞান হারিয়েছো তুমি। কি ভুল বলছি বাবা আমি? কি ভুল বলছি তুমি একবার বলো তো? খাটের দিকে পা যাওয়ার বয়সে এসে গা ভর্তি গয়না পরে স্বামী সোহাগিন হয়ে আলতা উৎসবের দিন ঘুরে বেড়ায়নি মা? মনি দিদি, রাগের মাথায় এমন কথা বলো না, দয়া তো। কেমন মা গো তুমি? নিজে সব সুখ ভোগ করবে, আর মেয়ে তার শ্বশুর বাড়িতে কষ্ট পাচ্ছে জেনেও তাকে ঠেলে পাঠাবে। দেখো মনি, একটা কথা বলছি, কিছু মনে করো না। হঠাৎ করে তুমি তোমার নিজের সংসার ছেড়ে, নিজের স্বামী ছেড়ে আমাদের বাড়িতে এসে ভাগ বসাবে, সেটা তো হয় না বলো। আমি ভাগ বসাবো, বেশ করব। আইনত বাবার সম্পত্তিতে বিবাহিত মেয়েদের অধিকার আছে। আর ডিভোর্সি হলে তো অবশ্যই আছে। রাঙাবো, রাঙাবো কি বলে গেল মনি? ও কি সর্বনাশের কথা শুনে গেল রাঙাবো? আমার মেয়েটার সংসারটা ভেঙে যাবে, ভেঙে দেবে ও সংসারটা। বেলা, আমাদের পাপের ঘোড়া যেন খালি হতেই চাইছে না। আর কত ভগবান, আর কত। বলছি বড় মা, যেটুকুনি ওর রাগের মাথায় বলেছে, তোমরা এত কিছু মাথায় নিও না, ছাড়ো না। নাকুশ, মনি খুব জেদি, ওকে আটকানো সহজ নয়। হ্যাঁ, এই অঘটন আটকাতে পারে একমাত্র তুমি আর রাঙাবো। ঘোষ, ঘোষ বাবা, দোহাই তোমার রাঙাবো, রাঙাবো তোমাকেও বলছি, তোমরা একটা কিছু করো, পারলে তোমরাই পারবে। দেখেছো তো তোমার জেঠুমনি বলছেন, আমার মেয়েটার ঘরটা ভেঙে যেতে দিও না। ওর ওর চারটে সন্তান আছে, হ্যাঁ, ঘরটা ভেঙে যাবে, তা কি করে হয়, তা কি করে হয়? তোমরা একটা কিছু করো। বড় মা, মা মহালক্ষ্মী আছেন, আপনি চিন্তা করবেন না। অত ভালো ঠাকুর জামাই আমাদের, অত ভালো মানুষটার ঘর ভাঙতে উনি দেবেন না গো, কিছুতেই দেবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। স্যার, আমি ভালো করে দেখেছি, সিংদের ফ্যাক্টরি পুরো ফাঁকা। লেবাররা নেই তো? সিকিউরিটিও নেই। কাল কাজ করিয়েছে, আজ বিজয়া দশমী, সব মিলিয়ে সবার ছুটি, পুরো ফাঁকা। ভেরি গুড। রকি, রাস্তা পরিষ্কার, কাজটা সেরে ফেলো। ঘোষবাবু, বলছি মনি দিদি এগুলো কি বলে গেল বলো তো? এই দেখো, আলতা উৎসবের সময় অত ভালো করে সময় কাটালো, তারপরে ভাবলাম যে ও বাড়িতে পাঠানোর পর সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এইসব ছাড়াছাড়ির কথা বলছে বলো তো বাবা, ভাল লাগে না। না, এটা না কিছুতেই হতে দেওয়া যাবে না, জানো তো, অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। এটা কি কখনো চলতে দেওয়া যায়? এটা কখনোই চলতে দেওয়া যাবে না, কিছুটা আমাদেরকে কিছুটা করতে হবে, জানো তো। কি করা যায় বলো তো? আমার যেটা মনে হচ্ছে, ঠাকুর জামাইয়ের সঙ্গে একবার কি ফোনে কথা বলবো? ঠাকুর জামাইকে একটা ফোন করি, জানো তো। এইসব পরে করবে। আরে ফোন, দাঁড়ো দেখি। কি? আরে কি করছো? পাখি, তোমার ছাকা লেগেছে তো? হ্যাঁ, ফোসকা পড়ে যাবে, ওষুধ লাগাতে দাও। না না, আমার কিছু লাগবে না। আরে পাখি শোনো, আমাকে দাও, আরে লেগে না না, ফোসকা পড়বে। আমি নিজে লাগিয়ে নিতে পারবো।
যে পাখি তুমি আমাকে নিয়ে সবসময় চিন্তা করতে পারবে, কিন্তু আমি তোমার জন্য চিন্তা করতে পারি না। পাখি বলছে যে হয়ে গেছে। পাখি চোখ খুলো।